আমাদের মাথা পড়াতে পড়াই না ডি কেন আমি যখন আমি বলো বলো, তুমি অন্য নিয়ে করবো। চুলে পা কি করে দেয়? এই যে এই 6খানা স্টেপে তোমরা ত্রিভুজ থেকে সব কটারই লিখে নাও। যারা যারা ভুলে যাচ্ছ প্র্যাকটিস করার সময় নিয়মগুলো বারবার করে দেখবা, দিয়ে মুখস্থ রাখবা। এখানে 6 আর 10 এর মধ্যে পার্থক্য হলে দেদি মনে করবা। আমি এখানে লিখে রাখছি দেদ সমান সমান ছেদ। না, যার যার সমস্যা হবে ঠিক করে নেবা, অত কষ্ট করার দরকারই নেই।
দ, ওইটা দ হলো না, দ ইকুয়াল টু 6। এবার বানানগুলো নিজেরা উচ্চারণ করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বানান হয় ঠিক করে লিখে নেবা। আমি আমি বিতর্কে যেতে চাই না, যা বুঝতে পারছো লিখে নাও। নাও 3 মিনিট টাইম দিলাম, লিখলে ভালো, না লিখলে আর লিখতে হবে না। কোনটা? এই তো যাচ্ছে, ভিডিও রেকর্ড তো হচ্ছে। গড়া, এটা তোমার দিদি না? এর নামটাম সেভ করে নেই তো, ওই জন্য বোঝা যাচ্ছে না, সব বন্ধ রেখেছি। হ্যাঁ, এই পেজ পাঠিয়েছে আবার, ছি ছি ছি। বলো দাদার প্রিন্টার খারাপ হয়ে গেছে। একদম না, একটু দোকান থেকে করে নিতে বলো। আমি ঘড়ি দেখছি, তাড়াতাড়ি করো, নাই মুছবো। এখন অত তো কিছু লেখা নেই, বেসিক লেখা আছে, যে যে ছবি আঁকতে আঁকতে বোঝার চেষ্টা করবো, আশা করি বুঝে যাবা। আর যে বড় মুখস্থ করে রাখবো তার হয়ে গেল, তার দ্বারা আর সম্ভব না। যদি ভুলে মনে পড়বে যে হ্যাঁ এটা মনে এটা করতে হবে, এইটুকুনি লেখা আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায় থেকেই দেয়, কিন্তু যদি না দেয় ওই জন্য দ্বিতীয় অধ্যায়টা করাচ্ছি। আগে এবার এটা দিয়েছিল কোশ্চেন পে কে, ওটা গোড়া, গোড়া ওটা গোয়া লেখা আছে, গোড়া। দেখো গার্লসে এই অধ্যায় থেকে একটা দিয়েছিল, বয়েজে পরের অধ্যায় থেকে দিয়েছিল, এই অধ্যায় থেকে 3-এরটাই দিয়েছিল। এটা 6টা দেবে না, এখানে অর থাকলে পরের অধ্যায় করাতামই না, অর নেই কি করে। হ্যাঁ সেটাই করতে হবে, জানি তো, ও করতে হবে না, প্রমাণ টমান আসে না, করতে হবে। সিলেবাস যে করেছে বেশ ভালোই বানিয়েছে, সিলেবাস বানাতে ভুল নেই। কে? না না, সিলেবাস সরকার ও ও না না, কেন্দ্র সরকারের কমিটি বানায়। কোনো বেসিক জিনিস কেন্দ্র সরকার, তুমি যে কোনো রাজ্যের স্টেট বোর্ডের বই দেখবা, শুধু ভাষা চেঞ্জ, মোটামুটি সিলেবাস আর পড়ার পাঠ্যক্রমের মডেল এক। অন্যান্য বইতে এই গল্পই লেখা আছে। দেখবা ড্যাশিং সেম ভারত। হ্যাঁ কোনটা বলো, কোশ্চেন মানে পয়েন্ট নাম্বার। যোগ, যোগের উপরে আবার কি? ওটা বাহু, ওটা বাহুর মাত্রা। চলো মুছে দিলাম, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি বইয়ের মধ্যে লিখছো কি করতে, বুঝে যাবে ও কি, তো এই খাতায় লিখবা। ওই যে
কিউ বিন্দু থেকে যেটা টানবো উপরে, মানে নিচের মাপ নিয়ে উপরে যেটা কাটি সেটা কি বি বিন্দু। এই লেখাটা ভালো করে চাইলে এক জায়গাতে লেখা আছে, এইভাবে লেখা আছে তোমাদের এই বইয়ের চ্যাপ্টারের শুরুতে দেখো নীল কালারের দিয়ে ছবি এঁকে দেওয়া আছে, আর চ্যাপ্টারের শুরুতে বলছি বইয়ের শুরুতে চলে গেল, অধ্যায় 13 দেখো শুরুতে আছে ছবি এঁকে দেখো, প্রথমে ত্রিভুজ আঁকা আছে, তারপর সমাধিখণ্ডিত করে যাবে এবং একটু একটু করে লেখা আছে, পাশে দেখো লেখা থাকবে বিন্দু ধরে ধরে, অধ্যায় 13 শুরুতে আছে দেখো। আর বললাম না দাগিয়ে দিতে এবার কি দরকার তোমারই গাড়ি নষ্ট হতো। 194 পেজে মানে তোমার মুখের মধ্যে যদি বুদ্ধিটাও চলতো না, তাহলে তোমাকে ছাগল বলতে হতো আমাকে। হ্যাঁ, দাদা বলে দিও। তবে এটা মানতে হবে, তুমি গল্প করে লো, প্র্যাকটিস তো করে এসছো, ভালো ছিল, পেরেছে তো। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওগুলো দেখো স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, মানে এগুলো অত ছবি দেবে কথাই আর ভুলে যায়। না না উপরে লেখা আছে, মানুষকে যা তা ভাববা না, রেসপেক্ট দেবা। ওরে বাপ রে, কি পেক দেবো, রেসপেক্ট। হ্যাঁ অবশ্যই রেসপেক্ট দিতে হবে তো। স্কুল, আচ্ছা এবার হচ্ছে এতক্ষণে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ত্রিভুজ থেকে সামান্তরিক এঁকেছি, এবার সামান্তরিক থেকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকবো, হয়েছে। এরও প্রসেস দেখো বইতে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 198 বার করো। দেখো 1 2 3 করে পয়েন্ট দেওয়া আছে, দেখো প্রথম পয়েন্টে কি আছে, একটা চতুর্ভুজ এঁকে দেওয়া আছে, একটা নির্দিষ্ট চতুর্ভুজ দেওয়া আছে যার নাম এবিসিডি, লিখলাম এ বি সি ডি। তাহলে আমরা কি করব, চতুর্ভুজ থেকে এবার কি আঁকবো, ত্রিভুজ, হয়েছে। আচ্ছা এবিসিডি চতুর্ভুজ থেকে এবার করতে হবে সর্বপ্রথম যাবে এই একটা কর্ণ আঁকতে হবে, প্রথমে একটা কর্ণ আঁকতে হবে, তারপরে এবি বাহুকে অনেকটা বড় করে দিতে হবে, এবি বিন্দু এবি বাহুকে কি করতে হবে, অনেকটা বড় রাখতে হবে, হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিবি, এই যে ডিবি, ডিবি এর সমান্তরালে এখানে একটা বাহু আঁকতে হবে। এবার নিয়ম কি, ডিবির সমান্তরালে প্রথমে ডিবি নিয়ে কাটবো, এখানে এইটা কার দিকে আছে, সিবির কাছে আছে না, তাহলে সিবি নেবো না, ডিসি, ডিসির মাপ নিয়ে এদিকে একটা কাটবো, তো এরকম একটা জায়গা করে কাটবে, দিয়ে সমান্তরাল সরলরেখা এঁকে দিলাম, ক্লিয়ার হয়েছে এটুকুনি। এইবার হচ্ছে দেখো এখানে দেখো একটা সামান্তরিক তৈরি হয়েছে, এটা 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 আর এটা মিলে সামান্তরিক তৈরি হচ্ছে না, যার মধ্যে বিসি কর্ণ। এখান থেকে আমরা ডি আর এই নতুন বিন্দু এখানে ই ধরে ই জুড়ে দিলাম, তাহলে যে ত্রিভুজ তৈরি হলো, বুঝছো, এই যে ত্রিভুজ তৈরি হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্রথমের চতুর্ভুজের ক্ষেত্রফলের কি হবে, সমান, ঠিক আছে। ওখানে এই তোমাদের বইতে ই লেখা আছে তাই, ও ওখানে ওই পিকিউটা কি বলতো, এই রশ্মিটার নাম পিকিউ দিয়েছে, এই যে এই রশ্মিটা এটার নাম পিকিউ দিয়েছে, আগেরটার থেকে এটা একটু সহজ। যদি তুমি সামান্তরিক আঁকতে শিখো ছোটবেলায়, সামান্তরিক আঁকতেই শেখেনি, তার তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আগেরটাই হচ্ছে ত্রিভুজ থেকে সামান্তরিক আঁকা শিখেছি, না না ত্রিভুজ যে সাধারণ যে ত্রিভুজ আঁকা যেটা ক্লাস 7-এ শিখেছিলে, যে অ্যাঙ্গেল দিয়ে বা বাহুর মাপ দিয়ে, এখানে অ্যাঙ্গেল বা বাহুর মাপ দিয়ে সামান্তরিক আঁকতে হবে, তা ক্লাস 8-এ সামান্তরিক শিখেছিলে তো, বা ভুলে গেলেও দেখো কষ্ট মষ্ট করে মনে করতে হবে, এখন উপায় নেই। তবে যাদের যাদের দেখছো যে দুটো চ্যাপ্টার হচ্ছে না, তারা করবা কি, অধ্যায় 13টা নমস্কার করে প্র্যাকটিস করে চলে যাবা, যদি ভাগ্যের খামে পড়ে যায় তাহলে লিখে দেবা, আর যদি না আসে তো এমনি পারতে না। কোষে দেখি 14, আচ্ছা কোষে দেখি 14 কোন স্কুল কিছু বলে দিয়েছে যে এটা আসবে না ওটা আসবে, সাবাস, আমার বইতেও দেখানো আছে। আচ্ছা একেরটা গল্প না, তুমি বাইরে গিয়ে বুঝবা, যাও তাহলে গল্প করছো, একেরটা দেখো, প্রীতম, হ্যাঁ কে সঞ্জয়, যে দেয় দিয়েছে বলা যায় না। আচ্ছা আমি এখানে আগের বছরের একটা এক্সপিরিয়েন্স আমার বইতে লেখা আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এইখানে যে ছবিগুলো আছে সর্বদা মনে রাখতে হবে যে বিসি কে ভূমি ধরতে হবে, লিখে রাখো,
আমার বইতে লেখা আছে, মনে রাখবে নিচের চিত্রগুলিতে সর্বদা বিসিকে ভূমি নেবে। তো তুমিও লিখে রাখো, কোষে দেখে 14 পাশে লিখে রাখো বিসি, এই যে এই বি আর সি, বিসি কে ভূমি নিতে হবে, বিসি ইকুয়াল টু ভূমি ধরতে হবে, লিখে রাখো বিসি কে ভূমি ধরতে হবে। কি কি একবার শুরু করলে 5-10 মিনিট থামবে না হাঁটছিটা। আচ্ছা তার পাশে বসে থেকে আমি আরে রিয়েল কি মানে এখানে মানে এখানে গিয়ে ওয়েবটা লাগবে। জি জি জি। হাতে দেয় না। আচ্ছা কোষে দেখি 14 গল্প নাম। কোশ্চেন দেখো কি লেখা আছে, প্রীতম এই যে পড়ে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে। প্রীতম এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি সমান সমান 5 সেন্টিমিটার, বিসি সমান সমান 6 সেন্টিমিটার, সিডি সমান সমান 4 সেন্টিমিটার আর ডিএ সমান সমান 3 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি এই ত্রিভুজ অঙ্কন করি। হ্যাঁ হয়েছে, হ্যাঁ সেগুলো টানতে হবে ঠিক। কে খাতা ঘুরিয়েই করো। হ্যাঁ আমি তো ট্রাই করে দেখেছি হয়ে যায়, এখন বাই চান্স না হলে করে দেখো, অসুবিধা নেই, কত চেষ্টা তো করো, ভুল হলে পরেরটাতে ঠিক করবো আবার। আচ্ছা সবার প্রথমে খাতার উপরে কতগুলো বাহু টানতে হবে? সব কটা বাহু টেনে নাও, 4টে বাহু দৈর্ঘ্য। 5 4 5 6 3 4 5 6 সেমি, 3 4 5 6 সেমি, তাহলে 3 4 5 6, তাহলে 3 4 5 6 সেন্টিমিটার, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি হয়ে গেছে আঁকা। আচ্ছা এখানে আরেকটা কোণের নাম বলেছে, কত ডিগ্রি গো? 60 ডিগ্রি অ্যাঙ্গেল এবিসি, দরকার নেই আমরা রাখবো না, ঠিক আছে। তুমি অত কোণার মধ্যে আঁকছো কেন? পরে তো দেখবে দাগ টান দিকেও ঢুকে গেছে ওর মধ্যে কম্পাস, অত গিফট আমি করতে হবে না তাই বলে। তুমি বুঝতে পারো নি তাই না? ওই সামনে গিয়ে দেখো পার্থক্য আছে, কোণা থেকে দেখলে বোঝা যায় না। হ্যাঁ 60 ডিগ্রি তো আমরা কম্পাস দিয়ে আঁকতে পারবো, একবারে ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে। হ্যাঁ একবার এবার হচ্ছে নিচে বড় করে দাগ টেনে নাও, যাতে ভাল লাগে আঁকো, যদি পোর্ট্রেটে হয় না তাহলে ল্যান্ডস্কেপে। আচ্ছা খাতার নিচে অন্তত 3 আঙ্গুল জায়গা ছিল, ডান দিকে, ডান হাতে জায়গা রাখতে হবে। কঙ্কনা তো একদম চরম বুদ্ধি লাগিয়েছে, অসুবিধা নেই। হয়ে গেছে এটুকুনি নেওয়া হয়ে গেছে। আচ্ছা আমাকে বলো তো এই ছবির যে কোশ্চেনটা লিখেছি সেখানে এ বি বি সি সি ডি বাহুর মাপ দেওয়া আছে কিনা? তাহলে এখানে বাহুর দুই মাথায় মাথায় নামগুলো লিখে নাও। 3 সেমি হচ্ছে ডিএ, 4 সেন্টিমিটার হচ্ছে সিডি, 5 সেন্টিমিটার হচ্ছে এবি আর 6 সেন্টিমিটার হচ্ছে বিসি। নিচের দাগটা বড় করে নাও, 10-12 সেন্টিমিটার নাও।
তাহলে এখন বলো যে আমরা কোন বাহুকে নিচে আঁকবো? বিসি কে আঁকবো। তাহলে 6 সেমি মাপ নেবো কম্পাসের সাহায্যে, হ্যাঁ, দিয়ে এই সামনেটা বসাবো, দিয়ে এখানে কেটে দেবো 6 সেমি। তাহলে এখানে লিখে দেবো বি, এখানে লিখে দেবো সি। কোশ্চেনে বলেছে অ্যাঙ্গেল এবিসি সমান 60 ডিগ্রি, তাহলে মাঝখানে কে আছে? বি, তার মানে বি বিন্দুতে 60 ডিগ্রি আঁকতে হবে। আচ্ছা, কম্পাস দিয়ে 60 ডিগ্রি আঁকার নিয়ম তো খুবই সহজ। কম্পাসের নির্দিষ্ট মাপ নিতে হবে, দিয়ে বি বিন্দুতে বসিয়ে ফার্স্ট রাউন্ড ঘোরাতে হবে। মনে রাখতে হবে কি, যে মাপ নিয়ে ফার্স্ট রাউন্ড ঘুরিয়েছি সেম মাপ নিয়ে নতুন বিন্দু থেকে একবার কাটতে হবে। তাহলে আমরা কত ডিগ্রি পাবো? 60 ডিগ্রি। দিয়ে দাগটাকে ছোট করে না বড় করে জুড়তে হবে? বড় করে, মিনিমাম 10 সেন্টিমিটার। বড় করে না, আমরা বড় করে। বড় করে নাও, কোনো সমস্যা নেই। তৃষা কি হচ্ছে? 60 ডিগ্রি কই? তো ওইটুকুনি হলো। এবার এবার কি করতে হবে? ওই যে মাপ নিয়ে ওটা না, তুমি দেখো না কোনো, দেখো কম্পাসের মাপ নিয়ে ফার্স্ট রাউন্ড ঘুরিয়েছো, যে মাপ ছিল সেই মাপই থাকবে। করো, কাটা সমান করো আগে। তুমি এক হাত দিয়ে কেন চামচের মতো ধরে আছো আমি বুঝতে পারি না। হ্যাঁ, বিতে কাটা বসাও, ওরম করে কাঁটা পেনের মতো ধরতে হয়। আর সমান করবা কিসের সঙ্গে? এই যে দাগটা আছে এইখান থেকে এটা সমান করো। আরে ডান বাঁ হাত দিয়ে ধরো, বাঁ হাত দিয়ে ধরো, বাঁ হাত দিয়ে মাথা ধরো, আর ডান হাত দিয়ে ওটা টেনে সমান করো পেন্সিলটাকে। হ্যাঁ, ওই কি দরকার ছিল ওকে বুদ্ধি দেওয়ার? পুরোটা মোচো। হ্যাঁ, খাতা এক হাতে চেপে ধরো, এক হাত দিয়ে ঘোরাও আস্তে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আরে দাগই তো বসে না। ইমা, তুমি মানে ঘোরাতে পারো না? না, ওই ধরতে হয় কি করে? দেখি দেখি, এ দেখো এইভাবে ধরতে হয়, মানে এইটাকে এরকম করে চেপে ধরো, কবজি ঘুরবে, হাত এরকম করে ঘুরাবো না। হয়েছে। এবার শোনো, এই যে বিন্দুটা এসছে, এই বিন্দুতে বসিয়ে কাটো। হয়েছে। এবার ওইটা বড় করে জোড়ো ঠিকঠাক করে। হ্যাঁ, ওই তো ওদিকে তুমি কি আঁকছো ওটা, ও তাও ভালো, ঠিক হয়েছে। এবার দেখো বি। আচ্ছা, তাহলে আমরা কোন বাহুটা এঁকে ফেলেছি বলো তো? আমরা বিসি এঁকে ফেলেছি না? তাহলে বিসি আর কিন্তু আঁকবো না, বিসি হয়ে গেছে। এখন দেখো বি বিন্দু থেকে এর উপরে কোন বাহু মাপবো? তাহলে বি এর সঙ্গে কি আছে দেখো, ডি এ সি ডি এডি। তাহলে এডি পাঁচের, হ্যাঁ 5 সেমি মাপ এ, এডির এবি সরি এবি, এ থেকে বি থেকে তাহলে আমরা এ আঁকবো। তাহলে এবির মাপ নাও, দিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটো 5 সেমি। হ্যাঁ, কেটেছো? আচ্ছা, এবার হচ্ছে দেখো সি থেকে কার মাপ চেয়েছে, দেখো সি থেকে ডি আছে আর ডি থেকে এ আছে। তাহলে আমার সি থেকে ডি, আমার কোথাও তো ডি নেই, সি আছে। এই বিন্দুটার নাম কি? এ বিন্দু, তাহলে এর নাম এ লেখো। ও হাওয়ায় হয় না সি। আচ্ছা, তাহলে এখন সি বিন্দু থেকে ডি এর মাপ নেবো 4 সেন্টিমিটার, নিয়ে সিতে বসিয়ে ফাঁকা জায়গায় একটু বড় করে কাটবো। হাওয়ায় হয় কাটা যেতে পারে, ওই তো সি থেকে আছেই বাকি ডি আছে। এবারে এখানে তো কোনো বিন্দু নেই, এইখান থেকে কাটা হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো এই বিন্দুটা। তাহলে এ থেকে ডি হবে এখানে, তাহলে এডি, এডি এর মাপ নাও, দিয়ে আগে যেটা কেটেছিলাম বৃত্তচাপটা সেইটাকে কেটে দাও। হ্যাঁ, এবার হ্যাঁ এর সঙ্গে এটা মিলিয়ে দাও।
আচ্ছা বলো তো নন্দিতা, যে বিন্দুটা পেলাম তার নাম কি হবে? ডি বিন্দু হবে। হয়ে গেছে আপনার? কি হয়নি তোমার? হ্যাঁ এই, তো আমি মানুষ তো, আমি তো মনের কথা মানুষের বুঝতে পারি না, অত ভালো সফটওয়্যার আমার নেই। সাদা খাতা পাশের জন্য, এরা বসেও পেছনে, সামনে এসে দু একদিন বসতে পারে না। ও ঠিকই তো, সামনে এসে গল্প করবে। কই খাতার কি অবস্থা? আরে বাবা তোলো, এই তো হয়েছে তো, একটু জোরো ওটা, এই তো জোরো। তোমার কি অবস্থা? তো এতক্ষণ ধরে কি করছিলে? তোমার আর ইয়াসিনের তো সে একই অবস্থা। এই যে তোমাদের চারটে বান্ধবীর মধ্যে কে সব থেকে ভালো পারে? তো ওর বাড়ি যাবা না, ওকে তোমার বাড়ি ডাকবা, ডেকে একটুখানি একটু হাতে করে নিয়ে নিবা, সামান্য জিনিস। হ্যাঁ ডাক, ডাক টানো তাহলে। এরপরে এই যে এই বিট্টু, তোমাদের কি খবর গো? এই সাবাস, বিট্টু কে বলেছে, আর বিপ্লব তো জোড়ো বিন্দু দুটো। হ্যাঁ নড়াও, ঠিক আছে। এগুলো তুমি এখন লিখবা না? হ্যাঁ হয়েছে। এই বিপ্লব কি হয়েছে, ঠিক আছে তো? বাহ। এরপরে আচ্ছা এইটুকুনি আঁকা হয়ে গেছে। এরপরে কি বলেছে আমি একটু আচ্ছা শোনো, এরপরে শুনে নাও। এরপরে প্রথম কাজ ভালো করে শুনবা। প্রথম কাজ হচ্ছে যে দেখো বিসি আমাদের ভূমি, তাহলে এই কোণা বরাবর আমরা কি নেব? কর্ণ। তাহলে এসি কর্ণ টানো। হ্যাঁ এ আর সি জুড়ে দাও, তাহলে এসি কর্ণ টানা হলো। হয়ে গেছে এটুকুনি? আরে না গো, এসি কর্ণ টানা হয়েছে। এবার যে এসি কর্ণের সমান্তরালে ডি থেকে একটা বাহু টানতে হবে, তাহলে কি করে টানবো? না আমার এসি কর্ণের সমান্তরাল নেবো, তাহলে এসির মাপ নেবো, ডি থেকে ফাঁকা জায়গায় কাটবো। হয়েছে? আচ্ছা একটা জিনিস এটা মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা যে মাপটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, নিচের দিকেই হয়। এই জন্য এই যে দাগটা টানবা, মানে এসির মাপ নিয়ে যে দিক থেকে যে টানবা না, একটু বড় করে টানবা যেন এই দাগটাকে ছেদ করে। হুম না এবার দেখো এইটা ডিসি এর কাছাকাছি আছে না, তাহলে এবার এডি এর মাপ নিয়ে সি থেকে কাটবো। আচ্ছা আচ্ছা আমি এটা বলি, তোমাদের আগেবার ত্রিভুজের ক্ষেত্রে সমান্তরাল ভাবে টানা শিখেছো না? ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রেও সেম। দেখো এই দিকে যে ত্রিভুজটা পড়ে থাকলো এর কোনো ভ্যালু নেই, এ থাকবে। এইখানে যে এ সি ডি ত্রিভুজ তৈরি হলো, এর এসি বাহু সমান্তরালে আমি দাগ টানবো। হ্যাঁ এসি এর মাপ নেবো, দিয়ে কাটলাম ডি থেকে। এবার দেখো এবার ডি এর ডিসি এর সম্মুখীন এটা না, তাহলে ডিসি এর মাপ নেবো না, তাহলে আইটা দাগ পড়ে থাকলে এডি, এডি এর মাপ নিয়ে সি থেকে কাটবো। সি এর সঙ্গে না, ডি এর সঙ্গে। ইয়েস হ্যাঁ এডি এর মাপ নিয়ে সি থেকে কাটবো। বড় করে নিতে বললাম যে ওই জন্য আগের বার তো বললাম। এসি জোড়া আছে তার পড়ে থাকলো কে, ডি থেকে জুড়বো, ডি থেকে জোড়ো। হ্যাঁ 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 বড় করে টানবা। ডি থেকে টেনেছো, এখানে অ্যারো দেবা, এখানে একটা বিন্দু বসিয়ে লিখবা কিউ। আচ্ছা ই বিন্দু কোথায় শুনে নাও, এখানে দেখো বিসি রেখাংশ এদিকে যে বেড়ে চলে গেল, এখানে আমরা এফ লিখবো। আর দেখো বিসি, হ্যাঁ কি হয়েছে?
কার দাগের উপরে হবে না, দাগের হয়নি, ভুল হয়েছে। আচ্ছা আমি আরেকবার বলছি, তোমার একটা ভুল হয়েছে, এই দাগটা মুছে নাও, মুছে নাও বলছি, মুছে নাও। হ্যাঁ তোমার হয়েছে, হয়েছে, ও দেখি তোলো, হয়েছে, হয়েছে, হ্যাঁ। আচ্ছা যাদের যাদের মুছতে বললাম তাদের জন্য আমি আরেকবার বলছি, দেখো দেখো আমাদের কাজ হচ্ছে, দেখো সবার প্রথমে চতুর্ভুজ আঁকা হয়েছে, চতুর্ভুজ আঁকা হয়ে গেছে না, চতুর্ভুজের পর আমরা কি করে এসি কর্ণ টানবো। এবার এসি কর্ণ থেকে এই যে এইদিকে যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজের কথাই ভাববো, এদিকে ত্রিভুজের কথা আমরা ভাববো না। এসি এই যে বাহুটা আছে এর সমান্তরালে এদিকে একটা বাহু টানবো। তাহলে নিয়ম কি, আগেবারে ত্রিভুজে কি করেছিলাম, আগে ত্রিভুজের ক্ষেত্রে নিচে যে বাহুটা ছিল তার সমান্তরালে টেনেছিলাম না, তাহলে যার সমান্তরালে টানবো তার আগে মাপ নেবো। এশিয়ার সমান্তরালে এশিয়ার মাপ নেবো, ডি থেকে ভালো করে দেখবো, ডি থেকে বড় করে কাটবো, ডি থেকে বড় করে কাটবো, এশিয়ার মাপ নিয়ে ডি থেকে বড় করে কাটো। তোমার তো হয়ে গেছে, ওই বাচ্চাটাকে বলছি, হয়নি? ও হয়েছে, এই হয়েছে। এবার দেখো এই যে দাগটা টানলাম, এটা সম্মুখীনে কে আছে, ডিসি আছে না, তাহলে ডিসির মাপ নেব না, এডি এর মাপ নেবো। হ্যাঁ তাহলে এডি এর মাপ নেবো, কাটবো কোথা থেকে, সি থেকে কাটবো, এডি এর মাপ নিয়ে সি থেকে কাটবো। হ্যাঁ দাগে হলেও অসুবিধা নেই, হ্যাঁ এই এই দিবসটিতে সব কাজ হবে। আচ্ছা এবার শোনো, এবার এই যে গল্পগুলো পেছনে, এবার ডি থেকে এই বিন্দুটাকে বড় করে জুড়বো, এদিকে লিখবো পি। আচ্ছা আগে এবার কি লিখে, কিউ, কিউ কিউ, আচ্ছা কিউ লেখা হচ্ছে, দেখো যে এই যে ডিকিউ রেখা বি থেকে সি আর সি থেকে এটা এফ নিয়েছি, তাহলে সি এফ রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম হচ্ছে ই। বিসি এর রেখাটাকে এ পর্যন্ত বর্ধিত করা, তাহলে এই যে সি এফ যে রেখাটা তাকে কোন বিন্দুতে ছেদ করেছে, লেখো এখানে ই লিখবে কে, তাহলে ওখানে না, এই যে রেখাটা ছেদ করেছে এই বিন্দুতে, এই বিন্দু হয়ে গেছে। এবার দেখো তাহলে এখনো কিন্তু ত্রিভুজ আঁকা হয়নি, এইবার ভুল কোথায় হয়, জনগণ কি করে এ থেকে এই যে কাঁটা চিহ্ন জুড়ে দেয়, এ থেকে কাঁটা চিহ্ন না, এ থেকে ই বিন্দু জুড়বো, এ থেকে ই বিন্দু জুড়বো, এ থেকে ই বিন্দু জুড়ে দাও, এ বিন্দু আর ই বিন্দু জুড়ে দাও, তার নিচে কেটেছে আমরা ই বিন্দুই জুড়বো। হ্যাঁ হয়েছে, হয়েছে, চুমকি কেটেছো, তোলো এই খাতা, পরামিতা তোলো খাতা তোলো, হ্যাঁ হয়েছে, হয়েছে হ্যাঁ হয়েছে, হয়েছে 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 হয়েছে, প্রিয়াঙ্কা দেখি, হয়েছে, তোমার দেখি, হ্যাঁ হয়েছে, তোমার এই একদম সমান সমানে গেছে, ধরো কেমন হচ্ছে, তুমি দাঁত বার করে যাচ্ছ না তখন থেকে, ধরো তো রয়েছে। আচ্ছা এই হয়ে গেল, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন ত্রিভুজ আঁকলাম, ভালো করে বুঝবা, আমাদের আঁকা ত্রিভুজটা হচ্ছে যে সবার, দেখো ত্রিভুজের একটা বাহু কোনটা বলে দিই, ত্রিভুজের একটা বাহু হচ্ছে যে বাহুটা আমরা লাস্টে টানলাম এ ই, এটা হচ্ছে ত্রিভুজের 1 নম্বর বাহু। আচ্ছা 1 নম্বর বাহু মানে দুটো বিন্দু পেয়ে গেছেন, এ আর এই বিন্দু, তাহলে দরকার কটা বিন্দু, আর একটা, এই কোণার যে বিন্দুটা বি, এই তিনটে বিন্দু মিলে আমাদের ত্রিভুজ তৈরি হয়েছে এ বি ই, ত্রিভুজের নাম এ বি ই। আর আমাদের প্রথমে চতুর্ভুজের নাম কি ছিল, এখানে বক্স দিয়ে রাখি, এ বি
সি ডি। এই যে বক্স দেওয়া আছে চার কোণায়, এটা কি ছিল আমাদের চতুর্ভুজ, আমাদের চতুর্ভুজের নাম এবিসিডি হয়ে গেছে। আর আমাদের ত্রিভুজের নাম এ বি ই হয়ে গেল। এইবার এখানে মিসিং কি কি আছে, আমরা কোনো অ্যাঙ্গেলের নাম মানে অ্যাঙ্গেলের মান লিখিনি, কোনো বাহুর নাম লিখিনি, সেগুলো আগে লিখতে হবে। বলো পরীক্ষা কি করে বুঝবো যে আমাদের এ বি ই হবে? হবে না কেন? এই যে তো নাম বার একই দেবো, নাম পাকা মেরে ভুলভাল নাম দিতে যাবো বারবার। সেটা না, কি এ বি ই যে ওই সেটা কি? আমরা যদি ভাবি যে এ ই ডি হবে, ভাবলে তো হবে না। সেটা মুখস্থ করে যেতে হবে যে এইটা এইটা। হ্যাঁ তো ওটা মুখস্থ করে যাবা। খুলে করে যাবে। আচ্ছা তাহলে এখানে অ্যাঙ্গেল এবিসির মান 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি আঁকবো। বিসির মাপ কত 6 সেন্টিমিটার, তাহলে নিচে 6 সেন্টিমিটার লিখবো। এবির মাপ কত 5 সেন্টিমিটার, এখানে 5 সেমি আঁকবো। আচ্ছা এরপরে কি আছে, এডি, এডির মাপ 3 সেন্টিমিটার। ডিসি, ডিসির মাপ 4 সেন্টিমিটার, এখানে ডিসি মানে এইটা, তাহলে এখানে 4 সেমি। না না তোমরা লিখবে কেন? হ্যাঁ মানে সমাধান তো অনেকভাবে লিখে, আমরা ওই এক লাইনেই লিখবো। সমাধান লিখেছো? লেখো তাহলে, লেখো সমাধান। দাদা ওই বিয়ের মাথাটা কি দিয়েছো? অনেক কিছুই দেওয়া যায় তো। দিতে হবে আমাদের? না না ওটা তো আমি বোঝানোর জন্য বলেছিলাম, কোনটা চতুর্ভুজ কোনটা এই ত্রিভুজ। হ্যাঁ আচ্ছা লেখো সমাধান, আমি বলে দিচ্ছি লিখে নেবা। ওই তো বলো। আরে বই নিয়ে না দাও। ও আচ্ছা শোনো, বইতে যা লেখা আছে পুরো সেম লিখবা। কি? আবার বইতে যা লেখেছে পুরো সেম লিখবা। ওই লাস্টের লাইনে দেখো লেখা আছে না ত্রিভুজ অঙ্কন করি, ওই ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো। এটা তো প্রসেসর ভালো এক লাইনের সমাধান। না না অত ভালো আমি পারি না তো, ওই জন্য তো বলছেন স্যার। তোমার কয়দিন পরে শুনবা 5 6 এ স্যার 5 6 মাস্টার আরে মাস্টার বলবে পড়াই মাস্টার সাথে পড়াই দেখা হয়েছে সঠিক তো মাস্টারকে দেখে দিচ্ছি বলবে স্যার আমরা একদম এই কথা না কথা তাড়াতাড়ি লেখো। আরে স্যার ভালো তো আচ্ছা ঠিক ঠিক তো বলছো হয়ে গেছে সমাধান লেখা। ত্রিভুজের নাম কি লিখেছো? ঠিক আছে ত্রিভুজের নামটা শুধু এ বি ই লিখবা, ত্রিভুজ এ বি ই অঙ্কন করা হলো। আরে করেছে মানে কি, তুমি করেছো লিখবা। অঙ্কন তুমি প্রীতমের নাম দিয়ে করবে নাকি? এই সবাই কি প্রীতমের নাম দিয়ে করেছো নাকি অঙ্ক? তোমরা এবিসিডি থেকে শুরু করবা, প্রীতমের নাম কেটে দাও, এবিসিডি থেকে লেখো। তারপরে লেখা আছে না, চুপ চুপ চুপ, অঙ্কন করেছে যে জায়গায় লেখা আছে ওখানে লিখবে কি অঙ্কন করা হলো। প্রীতমের নাম দিয়ে অঙ্ক করে দিয়েছে। আর ডিগ্রি পরে কি লিখবো? 60 ডিগ্রির পরে আমি যেমন লিখেছে তেমন। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ নাম কি এ বি ই অঙ্কন করলাম। না না টাইম লাগে নাকি? এই দেখো হয়ে গেছে, এত বড় শব্দ লিখবো সব স্বপ্নে লিখবা? তুই লাইনে সমাধান আচ্ছা এটা মনে হয় ওই খাতা সোজা করে নিলেও হবে তাই না? কাজ আছে তুমি সোজা করে দিও। হবে হবে। और विषय की लेखा बोलता আধ ঘন্টা তো আধ ঘন্টা কি করা যাবে? ইতিহাস হলে ভালো হতো। এই 80 নোট দিতাম জেরক্স, এই পরে নেবার ছুটি। তাই নাকি?
ওগুলো বুঝাতে হয়, ইতিহাসে বুঝাতে হয়। খেলা আছে। ও ঠিক আছে, সায়েন্সে বুঝাতে হয় না। ঠিক, সায়েন্সে সব থেকে ফাঁকিবাজি। এত ফাঁকিবাজি সাবজেক্ট কেন যে তৈরি করলো? পরীক্ষার সময় ওটাতে নাম্বার বেশি। কিসে গো? ওটাতে নাম্বার বেশি, লাখ লাখ। হ্যাঁ, এই মুছে ফেললাম। আমি সংস্কৃত, আমার হাতে লেগে এমনি সংস্কৃতের মতো, আমি শুধু মুখের ভাষাটা ওরকম করে নিতে পারলেই হয়েছে। না, তুই যে ভাবছিস সংস্কৃত লিখলে যে চেয়ারম্যানটা তোমার কি দিয়ে পুজো করবে? কে? সংস্কৃত সর্বদা আমি যেখানে ইংরেজি পড়তাম ওই লোক আমার হাতে লেখা বুঝতে পারতো না, বুঝলো ডাক্তারবাবু আসুন, হাতে লেখাটা পড়ে শোনান। কে তোমাকে বলতো? আসুন। আমার ইংরেজি হাতে লেখা যা খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে, এখন পড়া যায় আর কি, এবিসিডি বোঝা যায়। ওই তাকে দিলে রেসপেক্ট। হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন। শাহানা শাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 5 সেমি, সিডি সমান সমান 4.8 সেমি, ডিএ সমান সমান 4.2 সেমি এবং কর্ণ এসি সমান সমান 6 সেমি। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে। শুনে নাও, চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে যখন কর্ণ দেওয়া থাকে তখন চতুর্ভুজ নিমকির মতো হয়, মনে রাখবে এইভাবে। মানে যখন কোশ্চেনে বলে দেবে কর্ণ, তাহলে কর্ণর নাম এসি বলে দিয়েছে, তাহলে তার মানে কর্ণটাকে আমাদের আগে আঁকতে হবে এসি, তার উপরে উপরের বাহু, নিচে নিচের বাহু, তাহলে এখানে বি হবে, এখানে ডি হবে। বোঝা গেল? না, ভূমি তো বিসি হবে। এটা বলছি না, মানে বড় ভূমির মতো আমরা ব্যবহার করব। মানে কি বলতো, কর্ণ আলাদা হয়, ভূমি আলাদা হয়, এবার ব্যবহার করা। আচ্ছা ঠিক আছে, তাই তাই হ্যাঁ, ইউজ ইউজ। আচ্ছা, তাহলে এটা কি মনে থাকবে? যখন আচ্ছা আরেকটা জিনিস, চতুর্ভুজ যখন আঁকবো মনে রাখবো, চতুর্ভুজের যদি মনে না থাকে যে কি করে কি আঁকতে হয়, রাফে একটা চতুর্ভুজের ছবি এঁকে নেবো ছোট্ট করে। হ্যাঁ, এবিসিডি চতুর্ভুজ। এবার মাপ দেখো, বইতে পরিষ্কার বলে দেওয়া আছে, কি বলা আছে, এবির মাপ 4, বিসির মাপ 5, সিডির মাপ 4.8 আর ডি এর মাপ 4.2 হয়ে গেছে। আর কর্ণের মাপ কত বলেছে, এসি 6। যদি কোশ্চেনে বলে দেওয়া না থাকে যে কর্ণ, তাহলে এসি সমান সমান 6 তো লিখে দেওয়া থাকতো, তোমরা এই জন্য ছবি এঁকেই করবা যে হ্যাঁ এসি তার মানে 6। যদি কর্ণ বলে বলে ছবি কেমন আঁকবা, নিমকির মতো আঁকবা, আগে এসি বাহু আঁকবা, তারপর উপরের বাহু নিচের বাহু, হয়ে গেল। আর যদি কর্ণ বলে না দেয় তাহলে ছবি কেমন হবে, নর্মাল যেমন হয় সেরকম। এবার মুখস্থ আশা করি, মানে মনে আশা করি আছে। তাহলে কোশ্চেনে দেখো যে বাহুর মাপগুলো দিয়েছে, সুন্দর করে এঁকে ফেলো, এ বি বি সি সি ডি ডি এ, খুব ভালো তো। 4, 5, 4.8, 4.2। আগো আগো সব আগো, 4, 5, 4.6, 4.2। আচ্ছা, তার নিচে আবার 6 আঁকতে হবে, এখানে হচ্ছে 6। আচ্ছা, এই ছবিটা যেহেতু আমরা কর্ণ ধরে করব, মনে মাপগুলো তো লিখবো বই থেকে, তুমি লেখো, যেহেতু কর্ণ ধরে করব সেহেতু কিন্তু 3 আঙুল উপরে লিখলে হবে না, অন্তত 4 আঙুল উপরে করবা, কারণ ছবিটা অনেকটা নিচে নামবে। যাই হোক, তাহলে এখানে কি লিখবো, এ বি 4, এ বি 4 সেমি, বিসি 5 সেমি, ভুল লিখে ফেললাম না, ঠিকই আছে, সিডি 4.8 সেমি, তারপরে ডিএ 4.2 সেমি, আর কর্ণ হচ্ছে এসি 6 সেন্টিমিটার। হয়ে গেছে। যেহেতু অঙ্কটা আমরা কর্ণ ধরে করব সেহেতু কর্ণটাকে বাঁকা করে আঁকলে সুবিধা হবে। আমার তো বোর্ডে ঘোরাতে অসুবিধা হবে, তোমার তো খাতা ঘুরিয়ে করবো, বোর্ড ঘুরিয়ে আমি কি করে করবো।
হ্যাঁ হ্যাঁ এ না না, তোমরা প্রথমে যে দাগটা টানো না এইভাবে টানো, যেমন এইভাবে টানো, টানো এইভাবে টানো। হচ্ছে না কেন? তেরছা করে টানো দাগটা। তো বই কই? হ্যাঁ ওই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাইডে কি সব করো ওগুলো নীলকালি দিয়ে? ও আগের পেজে না এই পেজে? তোর ও ঠিক আছে ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ এটা এমনি, এটা ফার্স্ট দাগ, অন্য সুই সুই নিয়ে এবার একটু চর্চা করে নিয়েছি যাতে খাতা করাতে না হয়। হ্যাঁ হ্যাঁ আগেই দাগ ঘুরিয়ে দিয়েছি। তুমি ওর মতো করছো 4.2 4. হয়ে গেছে হয়ে গেছে। কঙ্কন ওই আচ্ছা এটা কিন্তু কেউ কোনার মধ্যে করো না, কোনার মধ্যে করো না, কোন দিয়ে কি বেরিয়ে যাবে, মিডিল করে করো। হ্যাঁ হ্যাঁ মিডিল করে করো, স্কেল দিয়ে চারচা করে টানো। এ হয়ে গেছে। এরপর আমি কি বলেছি, যখনই কোশ্চেনে কর্ণ বলে দেবে তাহলে সর্বপ্রথমে কর্ণ আঁকতে হবে। তাই কর্ণের মাপ সি, এসি, এসির মাপ কত? 6। তাহলে এই মাথার উপর থেকে নিচের দিকে আমরা দাগ কাটবো। হ্যাঁ দাদা, হ্যাঁ হয়েছে হয়েছে। এসি, হ্যাঁ এই যে এখানে কাটা বসিয়ে নিচের দিকে কাটো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এসির মাপ 6 সেমি করো, হয়েছে তো? এই দাঁড়াও, কত দূর হলো? এসির মাপ 6। দাগ সোজা না দাগ টেরা আমার মতো, মানে আমার আঁকা আমার আঁকা দাগের মতো। এরম ছবি তো জীবনে আঁকিনি। এসি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, হয়েছে এসি। বাহ, এসি মাপ লেখো, লেখা হয়ে গেছে। এবার শুনবা, আচ্ছা আমার সাইডে দেখো একটা ছবি এঁকে রেখে দিয়েছি। দেখো এসির উপরে বাহু হচ্ছে এ বি আর বিসি, যদি এ বিন্দু থেকে হয় উপরের দিকে বি নেবো, নাই নিচের দিকে ডি নেবো, হয়েছে। আর সি বিন্দু থেকে উপরে বিসি নেবো আর নিচে সিডি নেবো, হয়েছে। এখন আমাকে মনে রাখতে হবে কি নিচের দিকে আমি কাকে রাখবো সবসময়? বিসি, বিসি কে রাখবো, বিসি ভূমি প্রথমে লিখিয়েছি না, বিসি কে রাখবো না? তাহলে এখানে সি থেকে নিচের দিকে কাকে নেবো? বি কে নেবো। তাহলে বিসি কোথায়? 5। তাহলে বিসি হচ্ছে 5। সি থেকে বাঁ দিকে বড় করে কাটবো, 5 সেমির মাপ নাও, সি থেকে বাঁ দিকে বড় করে কাটবা, বিসি এর মাপ নাও, সি থেকে কাটো। কেটেছো? এখন তাহলে ওর হয়নি এখন, আমরা করছি 2 3 কেন? আগে 2 করে নাও। কার? পুরোটা? আরে এর পরেও তো আছে। হ্যাঁ 3 করাবো, 3 এর আঁকো। আচ্ছা এটা হয়ে গেছে। এবার তাহলে আস্তে আস্তে এটা ভালো করে দেখবো। আমরা কিন্তু এদিকে কার মাপ নিয়েছি? সি থেকে। এই সি থেকে আমরা কার মাপ নিয়েছি? ডি এর না বি এর মাপ? বি। তাহলে এখন আমরা এদিকে বি খুঁজবো, এর সঙ্গে বি কোথায়? 4 সেমি, একদম। এ বির মাপ নাও 4 সেমি, দিয়ে এ থেকে এই আগের রেখাকে কাটো, এই বিন্দুর সঙ্গে এ, এই বিন্দুর সঙ্গে সি। হ্যাঁ এ থেকে নিয়ে কাটবা। কি এর সঙ্গে এটা জুড়বা, এটার সঙ্গে এটা জুড়বা, এটা এর সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ছোট করে মানে নির্দিষ্ট মাপে জুড়ে নাও। এখন না জুড়লে হবে, আগে পাশেরটা কেটে নাও তারপরে জুড়ে খুন। তা জুড়ে নাও, আমিও জুড়ে নি। প্রতিটি তো দাগ মুছে দিলাম। তাহলে এর সঙ্গে জুড়ে দিই। ত্রিশের হচ্ছে তো? হ্যাঁ ওই তো করো।
এখানে বি লিখবো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, জুড়ে দাও জুড়ে দাও। হ্যাঁ এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা জোড়ো। হয়ে গেছে। এবার দেখো তাহলে আমরা দেখো বি এর এই দেখো দেখো আমরা রাফের ছবি দেখো উপরের দিকটা করে ফেলেছি না, এবার নিচের দিকটা। এবার সি থেকে কার মাপ নেবো? একদম সি থেকে ডি এর মাপ নেবো, সিডি 4.8। সি থেকে নিয়ে এই সাইডে বড় করে কাটবো। তুমি কোথায় যাচ্ছ? এটা এ থেকে নিয়ে কাটো, এইটা এইটা এটা হচ্ছে সিডি 4.8। হ্যাঁ সিতে বসিয়ে ডান দিকে। হ্যাঁ এবার এ থেকে কে পড়ে থাকলো? এডি, এডি এর নাম থেকে এদিকে কাটো। কি বললাম? সি থেকে কার মাপ নেবো? ডি, সিডি, সিডি এর মাপ নিয়ে সি থেকে কাটো, কেটেছো। এবার এ থেকে এডি এর মাপ নিয়ে কাটো, সি থেকে কাটবা ডান দিকে। হ্যাঁ ওরা হাসবে, ওরা দাঁত আছে, হাসবে না। জুড়ে দাও দাদা। ওরম বললে হবে না, নাম আছে। হ্যাঁ ডিএ, ডি এর মাপ নিয়ে ওখানে বসে কাটো, ঠিক। এবার জুড়ে দাও। আচ্ছা এবার দেখো তো বিসি বাহুটা অন্তত নিচের দিকে হয়েছে না অনেকটা। চাস ওদিকে রাউন্ডে গেছো কেন? কই দেখি। ও খাতা তো সোজা না, খাতা তো এরকম হবে। হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরাম না তুমি এঁকেছো। হ্যাঁ ঠিকই আছে, ঠিক। হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ হয়েছে 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 তো। আর হাতে নাকি সেই ঠাকুরের আশীর্বাদ দেবো নাকি? খাতা সোজা করে রাখো। হ্যাঁ হয়েছে হয়েছে। বিসি কোথায়? নিচে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার শুনবা ভালো করে কান খুলে, আমাদের কোন বাহুটা হচ্ছে ভূমি? বিসি ভূমি। তো খাতা লিখিয়ে দিলাম একটু, কি করলে? এবার শোনো এই যে এক্সট্রা দাগ যেটা আছে কর্ণের জন্য, ভালো করে শুনো, কর্ণের যে এক্সট্রা দাগটা আছে, এক্সট্রা দাগটা একটুখানি ডেকে বাকিটা মুছে দেবো। থাক না, পরে প্রবলেমে পড়বা। থাক থাক হয়েছে। হ্যাঁ থাক, ও ছোট্ট একটুখানি আছে, হয়েছে। এবার এবার শোনো, এবার আমরা করবো কি, যেটা নিচের দাগ ভূমি যেটা হয় সেটার দাগকে আমাকে কি হতো অনেক বড় করে নিতে হবে। ভূমির দাগকে সময় বড় করে নিতে হবে, যাতে এই সেই একটা কাটবো সমান্তরাল যেটা মিলে যায়। তাহলে ভূমির দাগকে এদিকে অনেকটা বড় করে দাও। হ্যাঁ বিসি এর দাগটাকে বড় করবা। আচ্ছা বড় করে বিন্দু লিখবো কি বলতো? এফ। বড় করে বিন্দু লিখবো এফ। অত না, আরো বড়, মানে এখানে যতটা আছে, এখানে যতটা আছে তার থেকে বেশি বড় করবো। হ্যাঁ বিসি কে বড় করে আঁকো, তারপরে এসি এর সমান্তরাল রাখবা। চতুর্ভুজের পরে ত্রিভুজ আঁকতে বলেছে না? হ্যাঁ হ্যাঁ না, ই হচ্ছে এসি এর সমান্তরাল যখন আঁকবো তখন ই বিন্দু পাবো। এটা আচ্ছা মানে তুমি বলতে এটাকে ই বিন্দু দেবা? দিতেই পারো, দেওয়া উচিত, দিতে পারো। এই হয়ে গেছে এটুকুনি। কি সবাই দিলেই দেবো? আচ্ছা দিয়ে দাও, এখানে ই দিয়ে দাও, যাও। অ্যারো দিতে হবে, ঠিক, অ্যারো দিয়ে দাও।
এই পড়ে দেবার মার খাবে, মেরে কথা বল। বকে যাচ্ছে তখন থেকে। মারবো না, মেরে মারবা। কি হয়েছে তুই মারবা। তাও মানতে হবে আমার। জিজ্ঞাসা করতে হয় কেন সব? তুমি কি করলে এটা? এটা হচ্ছে ধ্বংস করে দিলে ছবিটাকে। এটা কি হয়েছে? ওই ওই ইমা তোমার কি হয়েছে? নিচের দাগটা তো মোচো, তো পরিষ্কার টেনা দাগ। ওরে মা গো, এই যে দাগটা কোথা থেকে এলো? তোমার বি তো এখানে, তা এইখান থেকে এই দাগটা সোজা যেত, এই যে দাগটা মোচো। হ্যাঁ, এবার এই দাগে স্কেল বসিয়ে টানো। হ্যাঁ, এই দাগে এবার সোজা টানো। বাঁকা হয়েছে যদিও, টানো। হ্যাঁ, এখানে বি লেখো, এখানে ডি লেখো, বোর্ড দেখে দেখে করো। এই ওইটুকুনি হয়েছে? কই দেখি। হ্যাঁ, এই তো। তোমার উল্টো হলো কেন? তোমার মতন বড় করে। তোমার মতো বড় করেছে। তোমার বিসি বড় করেছো তো? আচ্ছা এবার শোনো, যদি মানে অন্যভাবে করো তাহলে সেক্ষেত্রে খাতাটা ঘুরিয়ে বিসিটাকে নিচের দিকে রাখবা। বিসি কে নিচের দিকে রাখবা, মাটিতে রাখবা বিসি কে, ঠিক আছে? ভূমিতে রাখবা। হ্যাঁ দিয়ে দাও। এই রয়েছে। এই দেখো আমাদের মেন অঙ্ক হয়ে গেছে, আর বেশি কিছু নেই। এবার হচ্ছে আমাদের একটা কর্ণ আঁকার দরকার পড়ে, চতুর্ভুজের একটা কর্ণ আঁকতে হয়। দেখো এসি কর্ণ আমাদের আঁকাই আছে। তাহলে এখন এসি এর সমান্তরালে আমরা কি আঁকবো? এদিকে একটা বাহু টানবো। তাহলে এসি এর সমান্তরাল বাহু টানার নিয়ম, কার মাপ নেবো? এসি এর সমান্তরাল টানবো, তাহলে কার মাপ নেবো? এসির মাপ নেবো। তাহলে এসির মাপ নেবো, কি থেকে কাটবো? এসির মাপ নিয়ে ডি থেকে কাটবো। ডি থেকে কিন্তু বড় করে কাটবো, ডি থেকে বড় করে কাটবো। এসি এর মাপ নিয়ে ডি থেকে বড় করে কাটো। ডিসি এসি এর মাপ থেকে কি জুড়বা? জুড়বা কোথায়? এসি এর মাপ নিয়ে কেটেছো, তাহলে এখন এই যে দাগটা টানলাম এর সামনাসামনি কোন বাহু? ডিসি। তাহলে উপরে এডির মাপ নেবো। এডির মাপ নিয়ে সি থেকে কাটবো। এডির মাপ নিয়ে সি থেকে, আচ্ছা আমার হচ্ছে এটা উপরে কাটবে, দেখো তো। এডি এর মাপ থেকে মাপ নিয়ে সি থেকে কাটো। উপরে কাটছে না নিচে কাটছে গো? আমার উপরেই কেটেছে, ঠিক আছে। ডি এর সঙ্গে এটা জুড়ে দাও। হ্যাঁ, এস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসি নিয়ে ডি থেকে বড় করে কেটেছি। কাটো কাটো। তারপরে হচ্ছে এটা কোন দিকে আছে? ডিসির কাছাকাছি আছে না? তাহলে এডি এর মাপ নেবো। এডির মাপ নিয়ে সি থেকে কাটবো। এবার ডি থেকে, হ্যাঁ অবশ্যই। এ সি ডি ত্রিভুজ, আমি এসি এর সমান্তরাল লাগছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, শোনো, আগের বার যেহেতু আমাদের এই কাটাকুটিটা নিচে হয়েছিল, তাহলে আমাদের উপরে যে ই বিন্দু ছিল এখানে, সেটা এফ বিন্দু, সেটা হচ্ছে নিচে ছিল, এটা উপরে থাকবে। কেটেছো? এফ বিন্দু কোনটা? হ্যাঁ ভুল হয়েছে। এফ বিন্দু হচ্ছে বি সি রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে এফ বিন্দু। আচ্ছা এখানে যে কাটাকুটি বিন্দুটা হচ্ছে, এর কোনো আলাদা কোনো বিন্দু নাম নেই। এই কাটাকুটি যে বিন্দুতে হচ্ছে তার কোনো আলাদা নাম নেই। লাস্টে এখানে একটা রশ্মি দিয়ে এখানে কি লিখবা? কিউ। কোনটুকুনি গো? হ্যাঁ, এরপরে একটা দাগ আঁকতে হবে, তাহলে হবে। আচ্ছা কার সমস্যা হচ্ছে বলো? তোমার কি সমস্যা হচ্ছে বলো? এ আর এ মিলাতে হবে। আচ্ছা এরপরে কি করতে হবে বলতো? এ থেকে না, এই যে এ থেকে ই যুক্ত হবে। এ থেকে ই, এ থেকে এফ যুক্ত হবে, সরি, এ থেকে এফ যুক্ত হবে। এ থেকে এফ যুক্ত হবে। আমি কি আসবো? চলো দেখি বাচ্চাগুলো কি করছে বেতন। লিখে দেবো। সত্যি ভালো আমার স্কেল না। ওই তো জুড়ে বেরিয়েছে।
আমার প্রথমে দেখি ও তুই ওটা বলছিস ওটা তাই বলছিস তো নিচে যত পড়ে এসেছে না পুরো হলুদ কালার পড়ে আমি এ ডি এর মান হচ্ছে বিভিন্ন লাইনটা হলুদ নিচে হলুদ আছে ডি ডি এর মান আর ডি এর মান নিচে আসলে দিচ্ছি আমি বাড়াতে আমি কিলো দিয়ে এরকম ছিল বিকালে বাড়তে বিকাল ওকে ওই তো ওইদিকে একটা কাউন্টার নেবে বেরবো দেখি 5 টাকা এটা কেন বেরে এটা আমাদের ক্লায়েন্ট বাড়িয়া মানে তো तो नहीं पूरे नाम लिखा ओए बाहर से है কত টাকা দিবে বল 500 টাকা বন্ধুরা আবার আগে দিচ্ছি এরপর দিন তো তোর নামে লিখে দিচ্ছি पहले सामान उसके बाद पैसे আমাদের রুলটা নেই কিনতে হবে আমার দোকানে যাবো এখানে ভিক্ষা দিচ্ছে এই আগে পড়া আগে প্রোডাক্ট আগে পড়া কোন দিকে দৌড়তে ভুলে যাচ্ছে পেন কেজি সবুজ রঙের পেন এসছে আমাদের চোখের চোখ দাদা এদিকে আসবে এদিকেই যাবে
আচ্ছা এবার সমাধান লেখো। আগে ইয়ে মাপ বলি কর। হ্যাঁ মাপগুলো লিখতে হবে ঠিক। ছুড়ে দে। আচ্ছা বলো দেখি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা বলো এসির মাপ কত? হ্যাঁ এই বলো তো গড়াই, প্রিয়াঙ্কা কি বললো? তো গল্প করছো কি করতে? হ্যাঁ ঠিকই আছে, একবার দেখি। হ্যাঁ ভুলই তো হয়েছে। আরে এফ বিন্দু, এই যে সি বাহুর উপরে এফ বিন্দু আছে, দেখে করবা তো। আর কাটাকুটি তো উপরে হয়েছে। ঠিকই বলেছে, ঠিক করো। তা আমি তো দেখছি সমান্তরাল হয়েছে কিনা, তো বিন্দু কে দেখবে? তো বলবা তো বিন্দুতে ভুল হয়েছে। করো একবার করো। আচ্ছা এবার শোনো এসির মাপ কত? তা 6 সেমি লেখো। আচ্ছা এসির পরে আছে আদিত্য, এবির মাপ কত? এবির মাপ কত আদিত্য? গড়াই বিসির মাপ কত? আর সিডির মাপ? আচ্ছা এডির মাপ কত? এবার হচ্ছে তো উত্তর লিখে নাও। আচ্ছা এবার শোনো, ও হ্যাঁ সমাধান লেখো। সমাধান লেখো। ও বাবা, সমাধান বাড়ি গিয়ে লিখবাম। আচ্ছা আমি এখানে শুধু ত্রিভুজের, এই চতুর্ভুজের নাম তো এবিসিডি, ত্রিভুজের নামটা লিখে নাও। সমাধানে ত্রিভুজের নামটা কি হবে? এ বি এফ। এ বি এফ হচ্ছে আমাদের ত্রিভুজের নাম। আগেরটা থেকে এটা সহজ তো নাকি? হ্যাঁ আমি আশা করছি। আচ্ছা হ্যাঁ এই আচ্ছা এটা শোনো, যদি এই জিনিসগুলো যখন তোমরা কর্ণের মাধ্যমে আঁকবা, সেক্ষেত্রে বিসি বাহুটা নিশ্চয়ই নিচে থাকবে না, তাই তো? বিসি বাহু নিচে থাকবে, সেক্ষেত্রে খাতাটা ঘুরিয়ে নেবা, দিয়ে বিসি বাহুটাকে ভূমি ধরে অঙ্কটা করে ফেলবে। আচ্ছা এখানকার ছবিগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই অধ্যায়ের ছবিগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবকটা ছবিতে সাধারণ একটা চতুর্ভুজ এঁকে বিসি কে ভূমি ধরে অঙ্কটা করতে হবে। হয়েছে, পা করে আনবা তো। এবার হোমওয়ার্ক তো সবই থাকবে। আমি বলতে চাইছিলাম যে কালকে তো রবিবার, সারাদিন ছুটি, মানে আমি চেষ্টা করছি ডেট আনার আর কি। আচ্ছা আমি পরীক্ষা টরীক্ষা হচ্ছে না, এইটা শেষ করবো। কটায় গো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সকাল 6:30 কার কার, মানে 6টা থেকে 8টা কার কার সমস্যা? তোমার কোথায় পড়া? কালকে কালকে কাল সকাল 6টা থেকে 8টা, তাহলে তোমার কোথায় পড়া? সুশান্ত তোমার? তোমার পড়া নেই তার মানে। আচ্ছা তাহলে আচ্ছা এবার বলো 8টা থেকে 10টা কোথায়? সাহেবদার কাছে। আচ্ছা এবার হচ্ছে 10টা থেকে 12টা কোথায়? ওই যে ফালতু কথা বলবো না। কোথায় কোথায় কোথায়? 12টা থেকে 2টো। আচ্ছা কোথায়? তাহলে 12:30 না 1টা থেকে 3টে। কে? তো 12:30টায় আসবে, অসুবিধা কি আছে, আমি বাড়ি থাকবো। আচ্ছা 1টা থেকে 3টা কোনো সমস্যা নেই তো? কোথায় গো? কার? আচ্ছা কে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 সব এদেরই সমস্যা। ওই তো বাবনদার কাছে পড়ো। আমার সমস্যা থাকতে পারে তো নাকি?
আমার পড়ানো আছে, হবে না। এই শোনো শোনো, তোমার কটায় পড়া? তাহলে আবার কি, তাহলে আগামীকাল দুপুর, এই কথা না, বাবনদার কাছে তোমাদের 12:30টায় ছুটি হচ্ছে তো, তাই তো 12:30টায় ছুটি হচ্ছে, তাহলে 12:30টা থেকে আমরা 12:30টার 5-10 মিনিট পর থেকে শুরু করবো। কি ওরে হনুমান, 8:30টা থেকে 10:30 পর্যন্ত কি করবা? খাও না কেন? খাবা, একদিন ব্যতিক্রম খেয়ে নিবা। ঠিক আছে, তাহলে লিখে নাও। হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি, শুনে নাও আগে। আগামীকাল হচ্ছে 12:30 থেকে 2:30 তো আমাদের ধরে রাখো। তোমার 12:30টায় ছুটি হবে, একটাই কেন আসবো তাহলে? বাড়ি গিয়ে কি হবে? খেয়ে দিয়ে আসবা? এই শোনো, আগামী যাদের 12:30 পর্যন্ত পড়া আছে, তাহলে 12:30টার সময় পড়বা, মানে পড়া ছুটি 1টাতেই কিন্তু আসতে হবে। 1টাতেই আমি শুরু করবো, 1টাতেই শুরু করবো। যাদের মনে হচ্ছে আগে 12:30টায় আসবে, তাহলে 12:30টায় এসে এখানে রেস্ট করে নিবা, পারলে সামনে দোকান থেকে বিস্কুট টিস্কুট নিয়ে খেয়ে নিবা। কেন টিফিন আনবা? বাড়ি কি খেতে পারো না? এই তো বাড়ি। আজকে 13। হ্যাঁ আমাদের 2 ঘন্টার কমে তো হয় না, মিনিমাম 3টে। আচ্ছা বাবনদার কাছে খেয়ে দিয়ে আসবা, বাবনদাকে পড়া ছুটি হলে খেয়ে দিয়ে আসবা, 1টার সময় পড়াতো। কে? আমি তো খেয়েই থাকি। না না, হ্যাঁ রুটিন লেখাও বলেছিলাম না। কালকে সবাই